রাজ্যসভার ভোটে প্রার্থী ঘোষণা তৃণমূলের। প্রার্থী তালিকায় থাকছে চমক, কারণ সেক্ষেত্রে প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে, প্রার্থী প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিককেও প্রার্থী করা হয়েছে এবং এরই পাশাপাশি আইনজীবী মেনকা গুরুস্বামীকে প্রার্থী করা হয়েছে। রাজ্যসভায় প্রার্থী তালিকায় বিশেষ চমক, প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, ডিজিপি প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। তৃণমূলের রাজ্যসভার ভোটে প্রার্থী তালিকা ঘোষণার পরে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় কাকে পাঠাবে পুরোটাই তাদের বিষয়। তবে এটা বোঝা যাচ্ছে যে প্রাক্তন আমলা রাজীব কুমারকে, যিনি বাঙালি নন, তাকে রাজ্যসভায় পাঠানোর কথা তৃণমূল কংগ্রেস যখন বলেছে, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজীব কুমার সারদা কাণ্ডে, লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছিলেন তারই ঋণ শোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম বলেই ডিজি নিয়ে গান বেঁধেছিলাম, তার জন্য উনি আমার বিরুদ্ধে মামলাও করেছেন। কোনো অসুবিধা নেই, উনি রাজ্যসভায় যাচ্ছেন। জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমার যদি মুখ খোলেন তাহলে বিপদ। মুখ বন্ধ রাখার জন্যই এটা হচ্ছে